হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আর্ট অ্যান্ড ক্রাফট বাই সোমনাথ। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব একটি উল দিয়ে গোলাপ ফুল তৈরি। চলো ফার্স্টে আমি একটা মেরুন কালার আর গ্রিন কালার এবং 3.5 অ্যান্ড 3.0 এই দুটো নাম্বার হুক নিয়ে নিয়েছি উলের, আর একটা নিয়ে নিয়েছি কাঁচি। তারপরে আমি এখানে 140টা চেন তৈরি করে নিয়েছি। আর তারপরে যেহেতু চেনটাকে একটু মোটা করতে হবে, তাই জন্য ডাবল করে আবার আমি একটু মোটা করে নিয়েছি চেনটাকে। তারপরে আমি এখানে 5টা করে চেন তৈরি করেছি, আর যে মোটা করে যে চেনটা তৈরি করেছিলাম সেখান থেকে 5টা করে ছেড়ে দিয়েছি, ছেড়ে আবার সেই চেনটাকে ওখানে অ্যাটাচ করে দিয়েছি। এইভাবেই সেম প্রসেসে আমি পুরোটা কমপ্লিট করেছি বর্ডারটা। তোমরা দেখলে বুঝতেই পারবে এটা একটা বর্ডার হয়ে গেছে। আর বর্ডারটা দেখতে পুরো অনেকটা যে হোয়াইট হোয়াইট লেসগুলো হয় না, পুরো ওরকমই হয়ে গেছে, সুতিটা লাল কালার মেরুন কালার। তো চলো, আমার তৈরি হয়ে গেছে। এবারে পাপড়িটা বানাবো। এবারে আমি পাপড়ির জন্যে এই পুরো বর্ডারটার যে উঁচু উঁচুগুলো সেখানে আমি এই মেরুন কালারটা দিয়ে পাপড়ি বানিয়ে নেবো। তোমরা একটু ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে প্রসেসটা। তারপরে আমি লাস্টের দিকে কয়েকটা 7 থেকে 8টা মানে পাপড়ি আমি গ্রিন কালার দিয়ে করেছি, কারণ পাতার মতন যে অংশটা হবে তার জন্যে। তারপরে যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে, এই পুরো মানে পাতাসহ যেটা কমপ্লিট হয়ে যাবে, তখন পুরো এই চেনটা ধরে মানে চেন মানে বর্ডারটা যেটা করলাম সেটাকে গোল গোল করে রাউন্ড রাউন্ড করে ঘুরিয়ে একটা সূচের মধ্যে গ্রিন কালারের উল পরিয়ে নিয়েছি। নেওয়ার পরে তারপরে ওটাকে ভালো করে পিছন থেকে সেলাই করে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের গোলাপ ফুল। তা কেমন লাগছে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।